আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা শিম ভাজা রেসিপি নিয়ে এসেছি। একদম ঝরঝরা পারফেক্ট শিম ভাজা, আর এটা একদম টাটকা জমি থেকে তোলা শিম রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। শিম ভাজা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে শিমটা তুলে নিয়ে চলে এসেছিল আমার হাজব্যান্ড। তারপরে আমি শিমটার দুই সাইডের যে সিটটা থাকে সেটা তুলে মধ্যে থেকে কেটে নিয়েছি। যেহেতু লম্বা লম্বা ছিল শিমগুলো, তার জন্য কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে এখানে সিমটাকে সিদ্ধ করে নেব। তো অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ সিম থেকে যাতে জলটা একদম শুকিয়ে যায় আর সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাহলেই কিন্তু সিমের আসল স্বাদটা পাওয়া যাবে আর সুন্দর লাগবে খেতে। তো সিম আমি সবগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর সিমগুলো একদম কচি কচি আর একদম চকচক করছে, আর টাটকা যেহেতু জমি থেকে তোলা সিম, তো তার জন্য কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো সিম দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি ওপর থেকে অল্প পরিমাণে লবণটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। সিমটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর জলটাও শুকিয়ে গেছে, কোনো রকমের একটুও জল নাই, আর সিমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়েছি, আর এখন আমি সিমটাকে ভাজা করব। তো এই সিমটা একদম সিম্পলভাবে ভাজা করব। সিম্পল ভাজা করলেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে বেরেস্তা দিচ্ছি। বেরেস্তাতে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে বেরেস্তাটাকে হতে দিব। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে সিমটা অ্যাড করে দেব। এইভাবে একবার হলেও শিম ভেজে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। অল্প মশলায় খেতে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই শিম রেসিপিটা। আর যারা শিম খেতে পছন্দ করে না, এইভাবে করলে কিন্তু তারাও খেতে পছন্দ করবে, কারণ এটা অনেক কম মশলায় কারোর ক্ষতি করে না, আর খেতেও সুস্বাদু হয়। তো এখন আমি অল্প পরিমাণে ধনিয়ার জিরার পাউডার ছড়িয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লঙ্কা ছড়িয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি সময় লাগে না সিম ভাজা হতে। তো এগুলো দিতে দিতেই দেখতেই পাচ্ছেন সিমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর সিমের কালারটা যাতে সুন্দর থাকে তার জন্য কিন্তু আমি এখানে কোনো রকমের হলুদ ব্যবহার করিনি। আপনারা যদি চান কিন্তু সিমের উপরে একটু হলুদ ছড়িয়ে দিতে পারতেন বা পারেন। তো আমি দিইনি, আমি এইভাবেই নেড়ে চেড়ে ভাজা করে নেব, তাহলে কিন্তু সিমের কালারটা সবুজ সবুজ থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা খুব বেশি বড় করিনি, যেহেতু সিমের রেসিপি তো খুব বেশি বড়ও হয় না। আর আমি বাছাও দেখাইনি, একদম সিম্পলভাবে দেখিয়েছি যাতে দেখতে অসুবিধা না হয়, কিন্তু সহজভাবে করে নিয়ে খেতে পারেন। এভাবেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু সময় নিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু আমি একটু স্কিপ করিনি বা স্পিড বাড়াইনি, একদম রিয়েলিটিটা দেখিয়েছি। মানে খুব কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে সিমটা ভাজা হয়ে গেল দেখুন। সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজা ভাজা করব না। তো এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা শিম কিন্তু আস্ত আস্ত আছে আর একদম ঝরঝরে আছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো অনেকটা পরিমাণে খেয়েছিলাম। গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম শিম ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ধরুন, যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের রেসিপিগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।